গ্লুকোমা, ছানি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মায়োপিয়া। আচ্ছা, এই রোগগুলো সম্বন্ধে আপনারা শুনেছেন কখনো? হয়তো অনেকেই শুনেছেন, আবার অনেকেই শোনেননি। চলুন আজকে আমরা এই রোগগুলোর সম্বন্ধে আপনাদের একটা ধারণা দিই, এবং এই রোগ যদি কোনো কারণে আপনার বা আপনার পরিবারের বা প্রিয়জনের কারোর মধ্যে হয়ে থাকে, তাহলে তার সুচিকিৎসা আপনি কোথায় করাবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে রোগগুলোর কথা বললাম আমরা, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের যে সেনসিটিভ একটা অঙ্গ, আমাদের যে চোখ, সেই চোখের রোগ কিন্তু প্রত্যেকটা রোগ কিন্তু চোখের। এবং চোখের রোগ কিন্তু এখন বয়স দেখে হয় না। আমাদের মধ্যে একটা ধারণা ছিল যে বয়স হলে তবে চোখের রোগ হয়, চোখের প্রবলেম হয়, কিন্তু না, এখন দেখবেন বাচ্চা থেকে বয়স্ক প্রায় সকলেই চোখের রোগে ভোগে। তাই আমরা আজকে আমাদের চ্যানেলে নিয়ে এসেছি এমন এক ধরনের ভিডিও, যদি আপনার কোনো চোখের সমস্যা হয়ে থাকে তার সমাধান আপনি কোথায় কিভাবে করবেন, ভালোভাবে করবেন, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার, আজকে আমরা শুরু করছি আপনাদের বর্ধমান শহরের একজন স্বনামধন্য ডাক্তারবাবু, চোখের ডাক্তারবাবু, এবং স্বনামধন্য একটা আই ক্লিনিক নিয়ে। আমরা আজকে কথা বলবো ডক্টর সৌরভ ঘোষ স্যারকে নিয়ে এবং তেনার ক্লিনিক বর্ধমান আই কেয়ার নার্সিংহোম নিয়ে। ডক্টর সৌরভ ঘোষ স্যার একজন আই স্পেশালিস্ট, এমবিবিএস, এমডি, গোল্ড মেডেলিস্ট ডক্টর। আর স্যারের চেম্বার বর্ধমান আই কেয়ার নার্সিংহোম। এইখানে আপনারা সমস্ত সার্ভিস পেয়ে থাকবেন। ওপিডি সার্ভিসও পাবেন, আইপিডি সার্ভিসও পাবেন। ওপিডি সার্ভিস কি? ওপিডি সার্ভিসে আপনারা সমস্ত রকম চোখের আপনার ছোট থেকে বড় যে কোনো সমস্যার সমাধান করার জন্য আপনারা ডাক্তারবাবুর যে কনসাল্ট করতে চান ডাক্তারবাবুর সাথে, সেটাকে আপনাদেরকে ওই ওপিডি সার্ভিসে গিয়ে দেখাতে হবে। ওপিডি সার্ভিসের টাইমিংটা হচ্ছে সোমবার দিন ছাড়া রোজ। সোমবার বসেন না স্যার, সোমবার বন্ধ থাকে। সোমবার বাদ দিয়ে রোজ সকালে 9টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এইবার আপনাকে এই ওপিডি সার্ভিস নিতে গেলে কি করতে হবে? ওপিডি সার্ভিস নিতে গেলে আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে ফোন করে নাম নথিভুক্ত করতে হবে। আমি ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা নাম লিখবেন। ফোন করার টাইমটা কিন্তু সকালে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে ফোন করে নাম লেখাতে হবে। এবার ধরুন আপনি কোনো কারণে ফোনে নাম লেখাননি, আপনি ডাইরেক্ট স্যারের চেম্বার গিয়ে দেখাতে চাইছেন। হ্যাঁ, সেক্ষেত্রে দেখাতে পারবেন, কিন্তু আমি বলবো আপনাদেরকে আগে থেকে ফোন করে নাম লিখিয়ে যাওয়ারটাই বেস্ট। কারণ প্রচণ্ড ভিড় হয়, তো সেই সমস্যার সমাধানটা আপনাকে আগে থেকেই করে রাখতে হবে। ফোন করে লিখিয়ে গেলে আপনাদেরই সুবিধা হবে। এটা গেল ওপিডি সার্ভিস। আর আইপিডি সার্ভিসটা কি? আইপিডি সার্ভিসে যে কোনো আপনার চোখের সার্জিক্যাল ব্যাপার আইপিডি সার্ভিস। যেমন ধরে নিন ফেকো সার্জারি হয়ে গেল, গ্লুকোমা সার্জারি হয়ে গেল, এই সমস্ত সার্জারি বিভাগটাও কিন্তু এখানে হয়ে থাকে। তাই আপনার সাধারণ কোনো সমস্যা বা অপারেশনের দরকার, সমস্ত কিন্তু এই স্যারের চেম্বারে, এই বর্ধমান আই কেয়ার নার্সিংহোমেই কিন্তু হয়ে যাবে। আপনাকে আর আলাদা করে কোথাও যেতে হবে না। এরপর যদি আপনি বলেন যে এই বর্ধমান আই কেয়ার নার্সিংহোমটা কোথায়? বর্ধমান আই কেয়ার নার্সিংহোম হচ্ছে বীরহাটা যে ট্রাফিক অফিস আছে, সেই ট্রাফিক অফিসের কাছেই হচ্ছে আপনার এই নার্সিংহোম। আপনারা যদি বর্ধমানের স্টেশনের দিক থেকে আসেন, বর্ধমান স্টেশন থেকে যে কোনো টাউন সার্ভিস বাস ধরে আপনারা বীরহাটা ট্রাফিক অফিসের ওখানে নামবেন। ওইখানে যে কাউকে জিজ্ঞেস করবেন, দেখিয়ে দেবে। বা আপনারা যদি জিটি রোডের দিক থেকে আসেন, দুর্গাপুর থেকে যে কলকাতাগামী যে জিটি রোড চলে গেছে, সেই দিক থেকে আসেন, তাহলে আপনাদেরকে আলিশা বাস স্ট্যান্ডে বা উল্লাসের ওখানে নেমে ওখান থেকে যে কোনো আপনি টোটো বলুন বা আপনি টাউন সার্ভিস বাস বলুন, ধরে নামবেন কোথায়? ঠিক বীরহাটা ট্রাফিক অফিসের ওইখানে। কাউকে জিজ্ঞেস করুন, তারা দেখিয়ে দেবে যে স্যারের চেম্বার কোথায় বা বর্ধমান আই কেয়ার নার্সিংহোমটা ঠিক কোথায়। আশা করছি আমি সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর এছাড়া বর্ধমান শহরের যে কোনো ডাক্তারবাবু বা যে কোনো ডায়াগনস্টিক সেন্টার নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করুন। আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদেরকে তথ্য দিয়ে উপকার করার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর
আমাদের ভিডিওটা বেশি বেশি করে প্রচার করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।